নমস্কার, আমি রানা সরকার। ফিরে এলাম লার্ন উইথ শিক্ষায়তন চ্যানেল নিয়ে। আজকেও রয়েছে বাছাই করা সেরা 20টি প্রশ্ন, যা WBSSC গ্রুপ ডি পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসি সরাসরি আলোচনায়। আজকে আমাদের প্রথম প্রশ্ন, জিন্দা পীর নামে কে পরিচিত? ভীষণ সহজ প্রশ্ন। জিন্দা পীর নামে কে পরিচিত? এ আকবর, বি শাহজাহান, সি জাহাঙ্গীর, ডি ঔরঙ্গজেব। এর উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। চলে আসি দ্বিতীয় প্রশ্নে, অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? এ লর্ড ওয়েলসলি, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড রিপন, ডি লর্ড মাউন্টব্যাটেন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ লর্ড ওয়েলসলি। লর্ড ওয়েলসলি এই নীতিটি 1798 খ্রিস্টাব্দে চালু করেন, আর এই নীতিটি প্রথম স্বাক্ষর করেন হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদের নিজাম। চলে আসি তৃতীয় প্রশ্নে, সতীদাহ প্রথা কার সময় নিষিদ্ধ হয়? এ ওয়ারেন হেস্টিংস, বি লর্ড উইলিয়াম বেন্টিং, সি লর্ড ক্যানিং, ডি লর্ড কার্জন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। বেন্টিং হবে, আচ্ছা বেন্টিং। এটি 1829 সালের 4 ডিসেম্বর আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হয় সতীদাহ প্রথাকে। আর এর পিছনে মূলত কার সবচেয়ে বড় অবদান ছিল? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, তার দীর্ঘ লড়াই ছিল এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করার পেছনে। চলে আসি চতুর্থ প্রশ্নে, গদর পার্টিকে প্রতিষ্ঠা করেন? এ শ্যামজি কৃষ্ণ বর্মা, বি লালা হরদয়াল, সি ভগৎ সিং, ডি সুভাষচন্দ্র বসু। ভীষণ সহজ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর অবশ্যই লালা হরদয়াল হয়ে যাবে। তিনি কি করেছিলেন? 1913 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায়? ক্যালিফোর্নিয়াতে। ক্যালিফোর্নিয়াতে এই গদর পার্টি প্রতিষ্ঠা করেন। চলে আসি পঞ্চম প্রশ্নে, মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ বিহার, বি পাঞ্জাব, সি ঝাড়খণ্ড, ডি পাঞ্জাব। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সি ঝাড়খণ্ড। আর যে প্রশ্ন আসে মাইথন বাঁধটি কোন নদীর উপর অবস্থিত, তাহলে হয়ে যাবে বরাকর নদীর উপর। ঠিক আছে, চলে আসি আজকের 6 নম্বর প্রশ্নে, ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো যদি দেখতেন তবে আপনারা অবশ্যই জানবেন যে এই পাখিরালয় বা জাতীয় উদ্যান নিয়ে ডিটেলসে জানানো হয়েছে। এই ঘানা পাখিরালয়ে এটি আসলে কেওলাদেও ঘানা পাখিরালয় বা জাতীয় উদ্যান। ঠিক আছে, এটি কোথায় অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, চলে আসি 7 নম্বর প্রশ্নে, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত বলেছে। এ দুর্গাপুর, বি ভিলাই, সি জামশেদপুর, ডি রাউরকেল্লা। ভীষণ একটি সহজ প্রশ্ন, এখানে আমরা অপশন নিয়ে কনফিউশন হব না। এই উত্তর হয়ে যাবে জামশেদপুর। ঠিক আছে, জামশেদপুর কোথায় অবস্থিত? না, জামশেদপুর ঝাড়খণ্ডে অবস্থিত। আর এখানে রয়েছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। চলে আসি 8 নম্বর প্রশ্নে, পশ্চিমবঙ্গের, ভালো করে খেয়াল করবে, পশ্চিমবঙ্গের কোথায় তেল শোধনাগার আছে? আমরা এই প্রশ্নটি একটু অন্যভাবে আলোচনা করেছিলাম পূর্ববর্তী ক্লাসে। অপশন রয়েছে এ দুর্গাপুর, বি নদিয়া, সি আসানসোল, ডি হলদিয়া। আমরা সকলে জানি হলদিয়াতে পেট্রোলিয়াম রয়েছে, হলদিয়া পেট্রোলিয়াম শিল্পকেন্দ্র। তাহলে হলদিয়াতে কি তেল শোধনাগার। চলে আসি 9 নম্বর প্রশ্নে, সংসদে 0 আওয়ার কখন শুরু হয়? আচ্ছা, এখানে আবার লেখা আছে, সেটি হবে আওয়ার।
সংসদের জিরো আওয়ার কখন শুরু হয়? এ 11টায়, বি 1টায়, সি 12টায়, ডি নির্দিষ্ট সময় নেই। 12টাতেই হচ্ছে কি হয়, সংসদে প্রশ্ন উত্তরের ঠিক পরে, অর্থাৎ এই দুপুর 12টাতেই কি হয়, যে সময় সদস্যরা পূর্ব নোটিশ ছাড়া জরুরি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে পারেন। ঠিক আছে, চলে আসি 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নেও একটি রাষ্ট্রবিজ্ঞান কেন্দ্রিক। সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? আচ্ছা, এই সম্পত্তির অধিকার প্রথমে মৌলিক অধিকারের আওতায় ছিল, পরবর্তীতে তা বাদ দেওয়া হয়েছে। অপশন রয়েছে এ 42তম, বি 73তম, সি 44তম, ডি 64তম। এটি 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার থেকে এই সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়। পরে এটি কি হয়, আইনগত অধিকার। এটি হচ্ছে পরে আইনগত অধিকারের অন্তর্ভুক্ত করা হয়। চলে আসি 11 নম্বর প্রশ্নে। কন্যাশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কবে চালু করেন? এ 2013, বি 2012, সি 2015, ডি 2014। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 2013 সাল। আর 2015 সালে চালু হয় হচ্ছে কি, সবুজ সাথী, যার মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সাইকেল বিতরণ করা হয়। চলে আসি 12 নম্বর প্রশ্নে। পারসেক একক দিয়ে কি মাপা হয়? এ নক্ষত্রের দূরত্ব, বি মহাকাশের দূরত্ব, সি মহাকাশে বস্তুর উজ্জ্বলতা, ডি বিশাল নক্ষত্রদের কক্ষীয় গতিবেগ। পারসেক হচ্ছে মূলত দূরত্বের একক। সেই দূরত্বের একক হচ্ছে কি, এখানে লেখা রয়েছে নক্ষত্রের দূরত্ব। ঠিক আছে, এটি হয়ে যাবে নক্ষত্রের দূরত্ব। চলে আসি 13 নম্বর প্রশ্নে। কোনটি এক ধরনের মূল? এ পেঁয়াজ, বি আলু, সি গাজর, ডি আদা। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ প্রবল। তো আপনারা এই প্রশ্নের উত্তর নিজেরা কমেন্ট বক্সে জানাবেন, এটি রইল হোমওয়ার্ক। ঠিক আছে, এর সঠিক উত্তরটা জানাবেন। চলে আসি 14 নম্বর প্রশ্নে। ঢেঁকি ছাঁটা চালে থাকে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন পি। ঢেঁকি ছাঁটা চালে থাকে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভিটামিন বি কমপ্লেক্স। এছাড়া ভিটামিন এ আমরা পাই হচ্ছে কিসের থেকে? ডিম, দুধ, গাজর, ঠিক আছে, পেঁপে। ভিটামিন কে হচ্ছে মূলত পালং শাকে থাকে, পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি, এগুলোতে থাকে মূলত। চলে আসি 15 নম্বর প্রশ্নে। যামিনী রায় একজন বিখ্যাত কি? নৃত্যশিল্পী, বি জাদুকর, সি গায়ক, ডি চিত্রকর। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে যামিনী রায় চিত্রশিল্পী। চলে আসি 16 নম্বর প্রশ্নে। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি? এ ভারতরত্ন, বি অশোক চক্র, সি পরমবীর চক্র, ডি জ্ঞানপীঠ পুরস্কার। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে সর্বোচ্চ কি বলা হয়েছে, অসামরিক বলা হয়েছে। অসামরিক হলে অবশ্যই ভারতরত্ন হয়ে যাবে, আর যদি বলা হয় সামরিক তাহলে হয়ে যাবে পরমবীর চক্র। কিসের ক্ষেত্রে? সামরিক। আর জ্ঞানপীঠ পুরস্কার যেটি রয়েছে সেটি হচ্ছে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার। ঠিক আছে, তাহলে জানতে পারলাম আমরা কি, অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন, সামরিক পরমবীর চক্র, আর ডি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে সাহিত্যে। চলে আসে 17 নম্বর প্রশ্নে। 1 বাইট ইকুয়াল টু কত বিট? এটি একটি কম্পিউটার থেকে কিছু প্রশ্ন আমাদের গ্রুপ সিতে দেখেছিলাম যে একটি প্রশ্ন এসেছিল, Ctrl+C, ওটা কপি। তো কম্পিউটারের একটি প্রশ্ন, 1 বাইট ইকুয়াল টু কত বিট? ভীষণ গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা প্রচুর। এটি 1 বাইট ইকুয়াল টু হবে 8 বাইট। ঠিক আছে, তাহলে 8 বিট হবে, 1 বাইট ইকুয়াল টু 8 বিট। চলে আসি 18 নম্বর প্রশ্নে। কাকে কম্পিউটারের ব্রেইন বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট, কাকে কম্পিউটারের ব্রেইন বলা হয়? এ সিপিইউ, বি র্যাম, সি রোম, ডি ইউপিএস। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সিপিইউ। ঠিক আছে, আচ্ছা ফুল ফর্মগুলো যদি আমরা দেখি, সিপিইউর ফুল ফর্ম হচ্ছে
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর র্যামের হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রোম হচ্ছে কি, রোম হচ্ছে রিড অনলি মেমোরি। ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে মূলত ওই ব্যাটারিটা। চলে আসি 19 নম্বর প্রশ্নে, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এ ফুটবল, বি হকি, সি ক্রিকেট, ডি টেনিস। এটি খেলাধুলা থেকে একটি প্রশ্ন। এ ফুটবল, বি হকি। এই প্রশ্নের উত্তর সন্তোষ ট্রফি ফুটবল। আরেকটি আসে নেহেরু কাপ, মাথায় রাখবেন আপনারা, নেহেরু কাপ, নেহেরু কাপ, সেটিও ফুটবলের সাথে জড়িত। আর হকিতে আসে মূলত আগা খান কাপ। ঠিক আছে। আর ক্রিকেটে তো আমরা জানি, ক্রিকেটে হচ্ছে রঞ্জি ট্রফি রয়েছে, সৈয়দ মুস্তাক আলী ট্রফি রয়েছে, ঠিক আছে, দিলীপ ট্রফি রয়েছে। চলে আসি 20 নম্বর প্রশ্নে, আজকের শেষ প্রশ্ন। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কতগুলি ঠিক হলো আর আমাদেরগুলো কেমন লাগছে আপনাদের। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, ক্যাডমিয়ামের দ্বারা সৃষ্ট রোগের নাম? এ ইটাই, বি সিলিকোসিস, সি ব্ল্যাকফুট ডিজিজ, ডি ম্যালেরিয়া। ভীষণ সহজ প্রশ্ন, একটু পড়াশোনা করলেই আমরা সকলে জানি এই ইটাই রোগ হয় ক্যাডমিয়ামের দ্বারা। আর যদি প্রশ্নে আসে ব্ল্যাকফুট ডিজিজ, তাহলে আমরা মাথায় রাখবো কি আর্সেনিক দূষণের ফলে, আর্সেনিক। ঠিক আছে, এই আর্সেনিক দূষণের ফলে হয় ব্ল্যাকফুট ডিজিজ। তো এই ছিল আজকে আমাদের 20টি প্রশ্ন। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কতগুলো ঠিক হলো। আমি রানা সরকার, এই রবিবারের আগে আরেকটি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।